আমাদের জীবনে এমন সময় আসে যখন প্রিয় মানুষগুলোই অজান্তে হোক বা জেনে শুনে আমাদের কষ্ট দেয়। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, চোখে পানি আসে, আর মনে হয় যেন সব শেষ। আপনার কি এমন মনে হয়েছে কখনো, যখন আপনার বিশ্বাস ভেঙে গেছে, আপনার সরলতাকে দুর্বলতা ভাবা হয়েছে, আর আপনাকে দেওয়া হয়েছে এমন কষ্ট যা আপনার মনকে হাজার টুকরো করে দিয়েছে? কিন্তু জানেন কি, এই কষ্টগুলোর মাঝেও এক মহান সত্তা আমাদের জন্য এক অব্যক্ত প্রতিজ্ঞা করেছেন। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানা তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। সূরা ইনশিরা ৯৪:৫। এই আয়াত শুধু একটি বাক্য নয়, এটি একটি প্রতিশ্রুতি। যখন আপনার হৃদয় ব্যথায় নীল, আল্লাহ আপনাকে ধৈর্য ধরতে বলছেন, কারণ তিনি জানেন এই কষ্টের পথ পেরোলেই আপনার জন্য অপেক্ষা করছে এক অপার শান্তি। তিনি আপনাকে বলছেন, তোমার রবের প্রতি কৃতজ্ঞ হও, কারণ এই কষ্টগুলোই আপনাকে শেখায়, আপনাকে শক্তিশালী করে। এই দুঃখগুলোই আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। যখন কেউ আপনাকে আঘাত করে, আল্লাহ আপনাকে প্রতিশোধ নিতে বলেন না, তিনি বলেন, ক্ষমা করো। ক্ষমা করা দুর্বলতা নয়, এটি এক বিশাল শক্তি। ক্ষমা করার মাধ্যমে আপনি আপনার হৃদয়কে কলুষ মুক্ত করেন, আর আল্লাহর কাছে আপনার মর্যাদা বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, আমার কাছে যাও। যখন আপনার মন ভারাক্রান্ত, আপনার দুঃখের কথাগুলো আল্লাহর কাছে বলুন। তিনি আপনার সকল ব্যথা শোনেন, আপনার চোখের পানি দেখেন, আর তিনি উত্তম প্রতিদানদাতা। মনে রাখবেন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী কষ্টগুলো আখিরাতের পুরস্কারের তুলনায় কিছুই নয়। আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন, যারা ধৈর্য ধরেছে, ক্ষমা করেছে এবং তার উপর ভরসা রেখেছে, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, তখন হতাশ হবেন না। আপনার আল্লাহ আছেন, তিনি আপনার কষ্ট জানেন, আপনার কান্না বোঝেন, আর তিনি আপনার জন্য যা উত্তম তাই করবেন। তাই আসুন, এই কষ্টের মুহূর্তেও আল্লাহর প্রতি অবিচল থাকি, তার ওয়াদার উপর বিশ্বাস রাখি, কারণ তিনি আমাদের জন্য যা রেখেছেন তা আমাদের ধারণার চেয়েও অনেক সুন্দর। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।